বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা আজ এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি সেটা হলো আমাদের বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ, যেটা হলো বাংলা ভাষায় বিজ্ঞান। তো এর আগের আলোচনায় আমরা আরও একটা প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম সম্পর্কে আলোচনা করেছি। সেখান থেকে কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পড়তে হবে সে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি। শুধু প্রবন্ধ নয়, বিভিন্ন রচনা, সংলাপ, প্রতিবেদন প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে সেখান থেকে অন্যান্য বিষয়গুলো জেনে নিতে পারো এবং সেগুলো পড়ে নিজেকে প্রিপেয়ার করতে পারো, যাতে একটা তুমি ভালো রেজাল্ট করতে পারো। কি বললাম বোঝা গেল? এবার যেটা কথা সেটা হচ্ছে যে বাংলা ভাষায় বিজ্ঞান প্রশ্নগুলো কি কি আমাদের এবছর পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেটা তো বলবোই। তার সঙ্গে একটা কথা বলে রাখি, দেখো এই প্রবন্ধ থেকে আমাদের পরীক্ষাতে আসে কি? আমাদের দুটো প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম, বাংলা ভাষায় বিজ্ঞান। 5 মার্কের জন্য আমি প্রথমেই বলেছি যার যেটা ভালো লাগে সে সেটা পড়বে। হারিয়ে যাওয়া কালিকলম, বাংলা ভাষায় বিজ্ঞান, তার যার কাছে যেটা বেটার মনে হয়, যার কাছে যেটা বেটার মনে হয় সে সেইটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তবে হ্যাঁ, শর্ট কোশ্চেন, একটা এমসিকিউ এবং একটা এসএকিউ কিন্তু দুটো থেকেই আসবে। অর্থাৎ শর্টের জন্য একটু দুটোই দেখে রেখো, কারণ একটা এমসিকিউ কোশ্চেন তোমাকে লিখতেই হবে। সে দুটো প্রবন্ধ থেকে দুটো এমসিকিউ কোশ্চেন দিয়ে দিল, তো সেক্ষেত্রে তোমাকে দুটো লিখতে হচ্ছে। আর এসএ কিউ ক্ষেত্রে কিন্তু একটা লিখতেই হবে তোমাকে, কারণ অপশানে চারটে থাকে, মানে 4-5টা থাকে, তার মধ্যে 4টে প্রশ্নের উত্তর করতে হয়। সেক্ষেত্রে কিন্তু তোমাকে উত্তর লিখতেই হচ্ছে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমি তোমাদের বলি যে এমসিকিউ এবং এসএ কিউ পার্টটা কিন্তু দুটো প্রবন্ধই ভালো করে পড়ো। আর 5 মার্কের জন্য যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিন্তু আমাদের যার যেটা ভালো লাগবে সে সেটা ভালো করে পড়ো। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি শুধু সেই প্রশ্নগুলো ভালো করে পড়লেই 100% কমন পাবে, 100% নিশ্চিত থাকতে পারো। তো যাই হোক, এর আগের ভিডিওতে আমরা হারিয়ে যাওয়া কালিকলম সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই আলোচনায় আমরা তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ যেটা রয়েছে সেখান থেকে কয়েকটি প্রশ্ন শেয়ার করছি। প্রশ্নগুলো ভালো করে রেডি করে যাও, পরীক্ষার হলে হুবহু কমন পাবে, একদম নিশ্চিত রূপে। আগের বছর কী প্রশ্ন এসেছিল একটু জেনে যাওয়া যাক। আগের বছর এসেছিল, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখক মনে করেন? কি বললাম বোঝা গেল? একদম হুবহু কমন পেয়েছিল ছেলেমেয়েরা। তো এবার তোমাদের জন্য আমি যে কটা প্রশ্ন দিচ্ছি, আবারও বলছি, যে কটা প্রশ্ন দিচ্ছি কোনো প্রশ্ন বাদ দেবে না। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, একদম প্রত্যেকটা প্রশ্ন। আর অ্যাকচুয়ালি বাংলাতে কী হয়, বাংলাতে প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট থাকে। তার মধ্যে থেকে বেছে যে কটা লাইন তোমাদের দিচ্ছি, মনে রাখবে এই কটা লাইনের মধ্যে হুবহু তোমরা কমন পাবে। সময় নষ্ট করবো না, চলো দেখে নিই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। শুধু একটাই কথা বলার, যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো রেডি করে ফাইনালের জন্য রেডি করে ফেলো, যদি 5 মার্ক কমন চাও। তবে হ্যাঁ, কেউ যদি মনে করো আমি এগুলোর মধ্যে একটাও পড়বো না, কোনো ব্যাপার নেই, তাহলে অবশ্যই তোমরা হারিয়ে যাওয়া কালিকলম পড়ো। যার কাছে যেটা বেটার মনে হয়, এই কটা প্রশ্ন অথবা ওই কটা প্রশ্ন, অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্ন অথবা বাংলা ভাষা বিজ্ঞান থেকে প্রশ্ন। আমি দুটোরই এর আগের ভিডিওতে আমরা শেয়ার করেছি বাংলা ভাষায় বিজ্ঞানটা, আর এই ভিডিওতে আমরা আগের ভিডিওতে আমরা হারিয়ে যাওয়া কালিকলমটা শেয়ার করেছি, আর এই ভিডিওতে আমরা বাংলা ভাষায় বিজ্ঞানটা শেয়ার করছি। তো এই প্রশ্নগুলো রেডি করে নাও। আর একটা কথা বলার, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ দেখছো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তথ্যপূর্ণ ভিডিও কিন্তু পোস্ট করছি। সেগুলো তোমাদের জানার দরকার, বোঝার দরকার, ক্লাসগুলো করার দরকার, এবং বিশেষ করে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ঝালাই করে নেওয়া দরকার। আর এখন থেকে যদি এগুলো প্রিপারেশন না নাও, তাহলে ভবিষ্যতে কিন্তু পরীক্ষার সময় একটা বিশাল বড় ধাক্কা তোমার লাগতে পারে। যে কারণে বলছি, সঙ্গে থাকো, এগিয়ে যাও, ভালো রেজাল্ট করো, বাবা মার মুখ উজ্জ্বল করো, নিজে আনন্দ থাকো, ঠিক আছে? আর অনেকে অনেক রকম প্রলোভন দেবে যে দুটো প্রশ্ন পড়েই কমন, 3টে প্রশ্ন পড়েই কমন, কিন্তু দেখো সেরকম হয় না অ্যাকচুয়ালি। বাংলার ক্ষেত্রে সেরকম হয় না, কারণ আমি প্রথমেই বলেছি বাংলার প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে কিছু বেস কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো আমরা জানি, আমরা বুঝতে পারি যে এখান থেকে আসবে, সেগুলো ঠিক আছে। তাও সেই প্রশ্নের পরিমাণ 7টা 8টা 9টার নিচে হয় না, কিন্তু একটা দুটোতে দাঁড় করিয়ে দেওয়া এ হচ্ছে নষ্ট করার একটা বুদ্ধি। জানি না, ক্ষমতা থাকতেই পারে, কিন্তু বেশি ক্ষমতা আবার ভয়ের কারণ হয়ে যায়। তো যাই হোক, যে প্রশ্নগুলো দিচ্ছি যদি ভালো লাগে, নিজের যদি মঙ্গল চাও, ভালো করে পড়ে যাও, এটুকু বললাম। কারণ তোমাদের পড়ানোর জন্য বলা, ঠিক আছে? তোমরা পড়লে আমার কোনো লাভ হবে না, আমার যা লাভ তা হয়ে গেছে। তো চলো সময় নষ্ট না করে দেখে নিই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী রয়েছে, কোন কোন প্রশ্নের মধ্যে তোমাদের ফাইনাল পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের শেয়ার করো। বন্ধুরা, তাহলে পরপর আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই। তবে প্রশ্নগুলো দেওয়ার আগে একটা কথা না বললেই নয়, আগের বছর আমরা যে সাজেশনটা তুলে ধরেছিলাম তার একদম এক দাগে, অর্থাৎ প্রথম দাগে আমরা যে প্রশ্নটা দিয়েছিলাম সেই প্রশ্নটাই হুবহু 2025-এ কমন এসছে। অর্থাৎ এক দাগে আমাদের এই প্রশ্নটা ছিল যে এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। তো আজও ঠিক সেইভাবেই তোমাদের জন্য করেছি, যাতে করে একদম প্রথম 2 বা 3টে প্রশ্নের ভেতরে তোমরা পরীক্ষাতে কমন পাও। সেরকমভাবে 3টে প্রধান ইম্পর্টেন্ট কোশ্চেন পরপর
1, 2, 3 করে সাজিয়েছি, তবে বাদবাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলোও দেখে রাখবে। প্রথম প্রশ্ন যেটাকে রেখেছি সেটা হচ্ছে তাদের মোটামুটি 2টি শ্রেণীতে ভাগ করা যায়। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? 2 শ্রেণীর পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন যেটা লিখেছি, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। আলংকারিক বলতে কী বোঝায়? আলংকারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। এখানে কোন কথা বলা হয়েছে? এ প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন, প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়। কোন শ্রেণীর পাঠক সম্পর্কে উক্তি? তার এই মন্তব্যের কারণ কি? 5 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সমস্যাগুলি আলোচনা করো অথবা বিজ্ঞান চর্চার বাধাগুলো কি কি। একটা কথা বলি, এই 5 দাগের প্রশ্নটা আসার সম্ভাবনা কম, তবুও দিয়েছি কারণ আসতে পারে, একদম 100% বলা যাবে না আসবে না, মোটামুটি 50% রয়েছে, যে কারণেই এই প্রশ্নটা দিয়েছি। কারণ এই প্রশ্নটা হচ্ছে 2024 সালে এসেছিল, সেই হিসেবে 2026-এ আসার কথা নয়, তবুও দিয়ে দিয়েছি কারণ অনেক সময় প্রশ্ন রিপিটেশন করে দেয় খুব কাছাকাছি, যে কারণেই। নেক্সট 6 দাগের প্রশ্ন দেখো, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, এমন বক্তব্যের কারণ কি? 7 নম্বর প্রশ্ন, অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদটির প্রবন্ধ অনুসারে কিভাবে প্রমাণিত হয়, এর সপক্ষে যুক্তি দাও। 8 নম্বর প্রশ্ন, এরকম ভুল লেখা সাধারণ পাঠকের কাছে অনিষ্টকর, কোন লেখাটা ভুল, তা কেন অনিষ্টকর? পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি সম্পর্কে আলোচনা করো। 10 দাগের প্রশ্ন, এতে রচনা উৎকট হয় কেন, এর প্রতিবিধানকল্পে কি করা যেতে পারে? লাস্ট কোশ্চেন, তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক কেন, কিসের জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক? এখানে যে 11টা প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, আমি পরিষ্কার বলি, এই 11টা প্রশ্ন হলো সুপার 11 যাকে বলা যায়। এর মধ্যে কোনো প্রশ্নই বাদ না দেওয়া ভালো। যারা মনে করছো বাংলা ভাষায় বিজ্ঞান পড়বে, তারা এই 11টা কোশ্চেনের ভেতরে একটা কোশ্চেনও বাদ দেবে না। একদম প্যাকড আপ কোশ্চেন রয়েছে, কারণ আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, প্রবন্ধ এমন একটা জিনিস যার প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কটা প্রশ্ন বললাম, এর ভেতর থেকে হুবহু কমন পাবে এটা 100% নিশ্চিত, কিন্তু এটুকু প্রশ্ন পড়তে হবে। নিজের ভালোর জন্য, তোমার পরিবারের ভালোর জন্য এই কাজটুকু করতে হবে। অনেকে 2-3টে প্রশ্ন দিয়ে বলবে সেখান থেকেই কমন আসবে, কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি সেখানে কমন নাও পেতে পারো, কারণ ওগুলো হচ্ছে ফলস। কারণ এতটা সহজ নয় যে 2টো প্রশ্ন পড়েই কমন চলে আসা যায়। হ্যাঁ, হয় না তা না, কিন্তু সেটা বিরাট বড় রিস্কি ব্যাপার হয়ে যায়। আর আমি বলবো অতটা রিস্ক না নিয়ে এই প্রশ্নগুলো সময় থাকতে থাকতে পড়ে ফেলো, একদম রিল্যাক্সে পরীক্ষা দিতে যাও, শান্তি মনে পরীক্ষা দাও, ভালো মার্কস পাও। এই কটা প্রশ্ন দেখে পরীক্ষার হলে যাও, এই কটা প্রশ্ন প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাও। আমি হারিয়ে যাওয়া কালি কলমের প্রশ্নও দিয়েছি। আর এই বাংলা ভাষায় বিজ্ঞান এটাও তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি বাংলার প্রবন্ধ নিয়ে আর কোনো টেনশন থাকার কথা নয়, এখন শুধু পড়ে রেডি করাই হলো তোমাদের মূল কাজ। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। চ্যানেলের সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।